যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি যদি মনে করতেন যে কালকের রাসমঞ্চে আমি নিত্যে আজকে জিতবো, রাধারানীকে হারাবো, তাহলে কি পারতো না? যার ইচ্ছাতে জগৎ চলে সে যদি মনে করতো বাবা কাল রাসমঞ্চে জিততে পারত, কিন্তু নিজে হেরে জগৎকে কি শেখালো? আমার থেকে আমার ভক্ত অনেক উপরে। কারণ আমি বারে বারে বলেছি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি রাধা চরণের দাস। এতদিন রাধারানী ছিল আমার প্রেমের গুরু, আর কাল রাসমঞ্চে ভগবান নিজে হেরে গিয়ে রাধারানীকে করেছে বাবা নিত্যের গুরু। কারণ ভগবান কোনোদিন হারে না, ভক্তের মান বাড়াবার লাগি নিজে আজকের হেরে গেছে। কিন্তু সেই রাধা গোবিন্দ আমার ভোরের বেলা সুখের নিদ্রায় নিদ্রিত হয়েছে। কত সুখে ঘুমিয়ে আছে গো। কারণ এমনি তো রাধারানীর জ্বালার ঘর, বাদির ঘর, ঘরে জ্বালা বাইরে জ্বালা। শাশুড়ি ননদি বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা কত পরমাদ করে। কৃষ্ণ বলে কাঁদতে পারে না, কৃষ্ণ নাম বদনে বলতে পারে না, কৃষ্ণ ভজনও করতে পারে না। সেই বাদির ঘরে থেকেও আমার গোবিন্দকে ভালোবাসতো। কিন্তু আজকের রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। কিন্তু ঘুমিয়ে থাকলে কি হবে? রাত্রি যে কখন হয়েছে বাবা, রজনী নাই সকাল হয়েছে। কিন্তু আমার রাধা গোবিন্দকে জাগাবার আগে আজকে তো আমার চৈতন্য মহাপ্রভুকে জাগাতে হবে। কি মাইরা, যদি আমার চৈতন্য মহাপ্রভুকে না জাগাই তাহলে কি আজকের সেই রাধা গোবিন্দকে জাগাতে পারবো? পারবো না। তাহলে আগে আমার মহাপ্রভুকে জাগাতে হবে, তারপরে আমরা রাধা গোবিন্দকে জাগাতে পারবো। তাহলে চলেন, শুধু আমি আর আমার সম্প্রদায় নয়, আজকের আমরা সবাই একত্রিত হয়ে আমার মহাপ্রভুকে জাগাবো। কিন্তু মাইরা, ভগবানকে জাগাবার মতো ক্ষমতা, ভগবানকে জাগাবার মতো অধিকার কোনোটাই এখন আমার হয় না। ভগবান ঘুমাবে আর আমি ভগবানকে জাগাবো, আমি তো উপলক্ষ মাত্র। প্রভু যদি কৃপা না করে আমার ভগবানকে জাগাবার সাধ্য কারণ নাই। তো চলেন আপনাদের পদধূলা শিরোধার্য করে আমি নয় বৈষ্ণব পদাবলী দিয়ে আমার ভগবান জাগাবেন, আমার শ্রীমতী রাধারানীকে নিজে জাগবেন আর আমার মহাপ্রভুকে জাগাবেন। চলেন, আজকে সুখের নিদ্রায় ঘুমিয়েছে। কেমন ভাবে ঘুমের ভাবটা কেমন? সারা রাত, কালকে সারা রাত শ্রীবাস অঙ্গনে কীর্তন হয়েছে বাবা। সারা রাত ভক্তদের সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে নর্তন কীর্তনে বিভোর। তো সারা রাত যখন কীর্তন করেছে, ভোরের বেলা সারা রাত কীর্তন করে শরীর অলস। কি মায়েরা অলস হবে না? কেউ যদি সারা রাত কীর্তন শোনে আর কীর্তন শোনার পর যদি সকাল সকাল আবার এই 8টার সময় কুঞ্জ বর্ণনে আসে, শরীর আর টানবে? যদি বা টানে, দেখবেন মা বসে বসে ঢুলু ঢুলু ভাব হবে, মানে শরীর আর চলবে না। তো আমার গোবিন্দ ভগবান সারা রাত শ্রীবাস অঙ্গনে কীর্তন করে ভোরের বেলা সচিমার কোলের কাছে এসে ঘুমিয়েছে। ঘুমানোর ভঙ্গিমাটা কেমন দেখে মনে হচ্ছে মা কাউকে কোলের কাছে নিয়ে ঘুমাচ্ছে। ঠিক যেমন আমরা জড় জগতে যেমন আমরা স্বামী স্ত্রী দুজন ঘুমাই, যেমন ডান বাহুখানা বাম দিকে হেলাই, ডান পদখানা বাম দিকে হেলাই, ঠিক যেমন ভাবে দুজন দুজনকে জড়িয়ে থাকে, আজ আমার চৈতন্য মহাপ্রভু ঘুমের ভঙ্গিমাটা তেমন। কাছে কেউ নেই, কিন্তু এমন ভাবে ঘুমাচ্ছে দেখে মনে হচ্ছে কাউকে বুকের মাঝে নিয়ে ঘুমাচ্ছে। কেন? ভাবটা তো সেই কৃষ্ণ ভাব। যেমন আমার রাধারানীকে নিয়ে বক্ষের মাঝে ঘুমিয়েছিল, যেন কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে। এমন তার ভুবন ভোলানো রূপ গোমা, যে রূপে একবার নয়নে দিলে সে জগৎ সংসারে সবকিছু ভুলে যায়, আর তার কোনো দিকে মন বসে না, কোনো কিছু ভালো লাগে না। কি গো, ওই রূপে নয়নে দিয়ে দশাটা কি হয়েছিল আমার বিষ্ণু প্রিয়ার?
কেমন দুর্দশা হয়েছিল এই বিষ্ণুপ্রিয়ার মা। একদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া দেখ, তুই তো দিনে দিনে বড় হচ্ছিস, আর বড় যখন হচ্ছিস শোন মা, একটু সংসারের কর্ম শিখতে হবে। কি মাইরা, মেয়েদের যদি বিয়ে দেওয়া হয়, যদি কোনো কাজকর্ম করতে না পারে, সবার কার কাঁধে দোষটা চাপে বলো তো? মাই। বাবা মার দোষ চাপে না? বলে মেয়েটাকে এত বড় করে রেখেছে কিন্তু কোনো কাজকর্ম একটু শেখায় না। সবার আগে মায়ের দোষটা চাপে। বাবার যদি নাও দেয় কিন্তু মাকে দোষটা দেবে। তো বিষ্ণুপ্রিয়ার মা ছোটবেলা থেকে প্রিয়াকে বলছে, প্রিয়া সংসারে কিছু কাজকর্ম শিখে নে, দুদিন পরে তুই যখন পরের ঘরে যাবি, কিছু করতে না পারলে তখন তো আমাকেই দোষ নিতে হবে। যা, এখন ছোট আছিস, তুই এই কলসিটা করে একটু সুরধনী গঙ্গা থেকে একটু জল নিয়ে আয় তো দেখি। তো মেয়ে কোনোদিন যায়নি মা, আজকের প্রথম একটা কলসি কাকে নিয়ে গেছে? সুরধনী গঙ্গার তীরে। এই বাহ্যিক জগতের প্রেম নয়, বাহ্যিক জগতের ভালোবাসা নয়। বিষ্ণুপ্রিয়া গেল সুরধনী গঙ্গায় জলান্তে। আর জলান্তে গিয়ে যখনই বাবা কলসিটা ওই ঢেউটা দিয়ে সুরধনী গঙ্গা থেকে জলটা তুলবে, হঠাৎ শোনা গেল সুরধনীর তীর ধরে একটা রূপের মানুষ, আজানু লম্বিত ভুজ, চাঁচর কেশর কেশ। একবারে যদি সেই রূপে নয়ন পড়ে আর চোখ ফেরানো যাবে না। কলসিটা নিয়ে বাবা ডুবিয়েছে, জল তুলবে, আর ওই রূপের মানুষের দিকে যেই না প্রিয়ার নয়নটা গেল, কখন যে হাতের কলসি ছেড়ে চলে গেল সেদিকে আমার বিষ্ণুপ্রিয়ার খেয়াল নেই। অপলক নয়নে দর্শন করছে আমার ওই মহাপ্রভুর রূপখানা, আর দর্শন করতে করতে আর একেবারে বাবা কলসিটা হাত থেকে ছেড়ে চলে গেছে। আর যখন চৈতন্য ফিরেছে, যখন মানে জ্ঞানে এসেছে, হঠাৎ দেখে না কলসিটা অনেকটা দূরে চলে গেছে। কিন্তু আর কি পাওয়া যাবে কলসি? তা খালি হাতে যখন ঘরে ফিরেছে, কিন্তু মা ঘরে ফিরলে কি হবে? আর তো তার ঘরে বাবা মার দিকে মন নেই, সে কলসি যে ছেড়ে গেছে সেদিকেও খেয়াল নেই, শুধু ঘরের দরজায় গিয়ে ঘরের দরজা বন্ধ করে বসে বসে কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার মা ছুটে এসেছে, প্রিয়া প্রিয়া, এ কি হয়েছে? আমি তোকে জল আনতে পাঠালাম, আরে তা তুই খালি হাতে এলি, কলসিটা কই? ও, বুঝতে পেরেছি, কোনদিন তো জল আনতে যাইনি, আজকের মনে হয় জল আনতে গিয়েছি, পা পিছলে বোধহয় পড়ে গেছি, কলসিটা ভেঙে পড়ে গেছে। তা ঠিক আছে, কলসি ভেঙেছে তো কি হয়েছে, কালকের কেনা হবে, তো তার জন্য কান্নাকাটি কিসে? কাঁদিস না মা, তুই চুপ করে বল আমায় কি হয়েছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো কিছু বলতে পারছে না। মায়ের কাছে কি ভালোবাসার মানুষের কথা বলা যায়? কিছু বলছি না, শুধু নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। মা মনে মনে করছে, মেয়ে তো কোনোদিন যায়নি, ওই জঙ্গলের পথ ধরে গেছে, মনে হচ্ছে কোনো বায়ু বাতাস লেগেছে, মনে হচ্ছে কোনো বায়ু বাতাস লেগেছে। তার জন্য ওই ওঝাদের খবর দেওয়া হলো, বলে দেখো তো আমার মেয়েটার কি হয়েছে। তো ওঝা কি করেছে জানো? একটা হলুদ পোড়া দিয়েছে। এখানে আছে কিনা জানি না, এই ওঝা টোঝাদের কাছে গিয়ে যদি বহুত টুত ধরে, ওই হলুদ পোড়া দেয়, অনেকে অনেক কিছু দেয়, জড়িবুটি দেয় না, তা হলুদটা দিয়েছে। দিয়ে আমার বিষ্ণুপ্রিয়ার মাকে বলে দিয়েছে, যাও মা, মেয়েকে এইটা নিজের হাতে বাড়তে বলবে, পেটে আর ওই হলুদটা নিজে গায়ে মাখতে বলবে। তো বিষ্ণুপ্রিয়ার মা এনে কি করেছে, বিষ্ণুপ্রিয়াকে দিয়ে বলছে, প্রিয়া যা, আমার মনে হয় দুপুরবেলা তুই ওই গঙ্গার ঘাটে গেছিস, মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। বিষ্ণুপ্রিয়ার হাতে যখন হলুদ দিয়েছে, অমাইরা এখন যেমন মেশিন উঠেছে, মিক্সচার মেশিন, তখন কি এসব ছিল? শিলনোড়াতে বাটতে হতো। এইবার যখন ওই হলুদটা দিয়েছে না, ওই নড়াটা নিয়ে যেই না হলুদটাকে ভেঙেছে,
আর ওই যে হলুদের রং আর আমার গৌরের রংটা একেবারে মিলে গেছে। যেই না হলুদটাকে দেখেছে বিষ্ণুপ্রিয়া, সে হলুদ বাটা তো দূরের কথা, সেই হলুদটা বুকে করে ধরে নিয়ে কাঁদছে। মা আরো অবাক হয়ে যাচ্ছে, মেয়েটার কি এমন ভূতে ধরলো যে হলুদ বাড়তে দিলাম তাও বাড়ছে না, সে মেয়ে বুকে নিয়ে কাঁদছে। আর এই বিষ্ণুপ্রিয়াদের বাড়িতে বা একটা চাঁপা ফুলের গাছ ছিল, সেই চাঁপা ফুলের রং আর আমার গৌরের রং তো একই। চাঁপা ফুল মাটিতে পড়েছে, চাঁপা ফুলটা হাতে করে নিয়েছে, নয়ন জলে মুখ ভাসিয়ে চাঁপা ফুলটা নিয়ে কাঁদছে। কারণ ভালোবাসার মানুষের কথা বাবা মাকে তো বলা যায় না। তেমন সময় সনাতন মিশ্র এসে বলছে, দাঁড়া, আমি বুঝতে পেরেছি আমার মেয়ের কিছু একটা হয়েছে, কিন্তু আমাদেরকে বলতে পারছে না। দেখবেন মা, যদি জগতে তুমি কারোর কাছে মনের কথা বলতে না পারো, একজনের কাছে ঠিক বলতে পারবে। সে কে জানো? বান্ধবী। কারোর কারোর জীবনে এমন এমন বান্ধবী আছে যে কথা তুমি তোমার বাবা মাকে বলতে পারবে না, যে কথা তুমি জগতে কাউকে বলতে পারবে না, সেই কথা তুমি তোমার বান্ধবীকে বলবে। সনাতন মিশ্র ছুটে গেল বিষ্ণুপ্রিয়ার বান্ধবী কাঞ্চনার কাছে। কাঞ্চনা, কাঞ্চনা, একবার চল মা, এক্ষুনি তুই আমার বাড়িতে চল। জানি না তো শোয়ের কি হয়েছে, সারাদিন শুধু কি যেন কি মনে মনে বলে, আর কি জন্য কাঁদে আমরা বুঝতে পারি না। তুই একবার গিয়ে তোর বান্ধবীকে জিজ্ঞাসা কর কি হয়েছে। কাঞ্চনা ছুটে এসেছে, ছুটে এসে দেখছে চাঁপা ফুলটা নিয়ে কাঁদছে, আর মনের ভিতরে একটাই কথা, ওই গৌর গৌর নামটা উচ্চারণ করছে। বান্ধবী কাঞ্চনা এসে বিষ্ণুপ্রিয়ার গলা জড়িয়ে ধরেছে। কিরে, বাবা মা ডেকে পাঠালো, কি হয়েছে তো? কার জন্য এত কষ্ট পাচ্ছিস আমায় বল কাঞ্চনা। বিশ্বাস কর, আমি সুরধনী গঙ্গায় যেতে চাইনি, আমার মা তোমায় পাঠালো, আর যখনই পাঠালো ওই গৌর রূপে আমার নয়ন গেল, আর ওই রূপে নয়নে দিয়ে আমি ওই রূপটা যে আর কিছুতেই ভুলতে পারছি। তুই এবার বল, আমি ওই রূপে নয়নে দিয়ে আমি যে ভুলতে পারছি না, আমি এখন কি করবো? কাঞ্চনা, গৌরী ভালোবাসা যে কি যন্ত্রণা, আমি তোর কাছে হরি বল, হরি বল, কেমন করে বলি। কিন্তু ওই নিমাই তখন বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে। এই লক্ষ্মীপ্রিয়াকে নিমাই নিজের ইচ্ছাতে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তী দিনে যে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলো সেটা কিন্তু আমার নিমাইয়ের ইচ্ছাতে নয়। বিয়ে করতে যাওয়ার সময় বলে গেল, মা একবার আমি আমার ইচ্ছাতে বিয়ে করেছি, আর এই বিয়েটা আমি করছি তোমার ইচ্ছাতে, তোমার সুখের জন্য, আমার সুখের জন্য নয়। সেই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল নিমাই, কিন্তু করে কি হলো, 24 বছর বয়সে, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। বলতো 14 বছরের একটা মেয়ে কতটুকু মেয়ে, যাকে ভালোবেসে বিয়ে করলো,
সেই নিমাই চির জনমের মতো বিষ্ণুপ্রিয়াকে একা ফেলে আপনাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য, গোটা সমাজের মঙ্গলের জন্য, জগতের ভালোর জন্য চিরজনমের মতো মাকে ফেলে রেখে, বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে চিরজনমের মতো সন্ন্যাসী হয়ে গেল। কিন্তু বাবা আপনারা এটা তো জানেন, কথা দেওয়া ছিল সচিমা না বললে কিন্তু নিমাই সন্ন্যাসে যেতে পারবে না। তা ঘুমের ঘরে ছিল, আর ঘুমের ঘরে নিমাই গিয়ে বলেছিল, মা তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসী হতে চাই জগতের কল্যাণের জন্য, আমার জন্য না, জগতের কল্যাণের জন্য আমি সন্ন্যাসী হব। আর সচিমা ঘুমের ঘরে বলেছিল, কোকিল বুঝি ডাকছে। আমার নিমাইয়ের কণ্ঠটা ছিল মা কোকিলের মতো কণ্ঠ। আর সচিমা বলেছিল, রে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। যেই না বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে, সচিমাকে ফেলে রেখে চিরজনমের মতো নিমাই চলে গেল বর্ধমান কাঞ্চন নগরে। তা যখন চলে গেল মা, সচিমা তো জানে না যে নিমাই নেই। সকাল হয়েছে, সূর্য উঠে যাচ্ছে, কিন্তু নিমাইয়ের দরজা খুলছে না। সচিমা গিয়ে ধাক্কা দিয়ে ডাকছে, বৌমা, ও বৌমা দরজা খোলো মা, আমার নিমাইকে ডেকে দাও। আমার নিমাই তো এত বেলা পর্যন্ত ঘুমায় না, আর আমার নিমাইয়ের তো ভজনের বেলা বয়ে যাচ্ছে, তুমি আমার নিমাইকে ডেকে দাও বৌমা। কিন্তু কাকে ডাকবে গো? যাকে ডাকবে সে তো নদিয়ায় আর নেই। বিষ্ণুপ্রিয়া বসে বসে কাঁদছে ভোরবেলা থেকে। শাশুড়ি মা বারবার বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। থাকতে পারলো না বিষ্ণুপ্রিয়া, দরজাটা খুলে দিয়ে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে পড়ল। মাগো তোমার নিমাই এই নদিয়াতে নাই, ও যে নদিয়া ছেড়ে চলে গেছে। চুপ করো, চুপ করো বৌমা, ও কথা বলো না। আমার নিমাই আমাকে ফেলে রেখে যেতে পারে না। ও যে আমায় কথা দিয়েছিল, আমি না বললেও কোনোদিন কোথাও যাবে না। মাগো, যেটা ভাবনি সেটাই তো হয়েছে। সে যে তোমাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে, সারা নদিয়ার বাসীকে কাঁদিয়ে তোমার ছেলে চলে গেছে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। সচিমার মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ল। যাকে দেখতে পাচ্ছে পাগলিনী হয়ে গেল মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না, তোমরা কেউ দেখেছো গো? কেউ দেখেছো আমার ছেলেটাকে? রাতের অন্ধকারে ঘুমিয়েছিল গো, সকাল থেকে আমি আর আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি না। আর আমায় মা বলে ডাকার মতো কেউ নেই। বলো না গো, তোমরা কেউ দেখেছো আমার নিমাইকে? নিমাই রে, বলো না, তোমরা কেউ কি জানো না? কেউ কি জানো? ওরে আমার নয়নমণি
ওরে একেবারে ফিরে আয়। বলো না, তোমরা কি জানো আমার ছেলেটা কোথায় গেছে? ও যে আমার কোলের কাছে আমায় মা বলে ডাকতো। পাগলিনী হয়ে গেল বাবা, যখন যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে বলছে, বলো না তোমরা কেউ দেখেছো, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে? পাগলিনীর মতো যখন কাঁদছে, হঠাৎ দেখে না সুরধ্বনির অপর প্রান্তে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন হরিনাম করছি। আর সচিমা ভাবলো ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে ডাকি দিল, নিমাই ও নিমাই, একেবারে দাঁড়ারে ওরে দেখি বহুতা তোমারে নিমাই, যাস না বাবা, একেবারে দাঁড়ারে ওরে দেখি বন্ধু তোমারে ফিরে আয় বাবা, ফিরে আয়। নিমাই দাঁড়ারি আমি যদি একবারে জানতাম তোকে পণ্ডিত করলে তুই মাকা দিয়ে চলে যাবে, আমি কোনোদিন তোকে লেখাপড়া শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমাই, আমাকে কাঁদিয়ে যাস না বাবা, যাস না। জানির ছাড়িয়া নিমাই আগে যদি জানতাম রে নিমাই নিমাই যাবে না ছড়িয়া তোরে না শেখাইতাম লেখাপড়া রে, তোরে না দিতাম বিহিয়া রে নিমাই, নিমাই দাঁড়ারি নিমা, আমি তোর মা, আমার যদি এই দশা হয়, একবারও ভাবলি না ওই 14 বছরের মেয়েটা কি করে কাটাবে? ঘরের বধূ ফিরে আয় বাবা, বিষ্ণু প্রিয়া রে, ও যে জ্বলন্ত গৃহিণী, নিমাই ঘরে বধূ
কোথায় গেলে তোকে পাবো? বিষ্ণু প্রিয়ারে কি দিয়ে নিমাই দাদারি নিমাই, আমি তোকে বলেছিলাম তুই সন্ন্যাস হোস না বাবা, তুই আমার কোলের কাছে থাক, হরি নাম কর, কৃষ্ণ নাম কর, আর যতদিন আমি বেঁচে আছি আমার কাছে থেকে আমার কানে একটু কৃষ্ণ নাম শোনাস। চলে গেলি বাবা। নিমাই সন্ন্যাসী হইয়া রে নিমাই কইরা হইয়া ঘরে বসে এই আভাগীর মা বলে ডাকিল রে নিমাই। নিমাই দাদারি আজ যেই না নয়ন জলে কাঁদছে সচি মা, পাগলিনীর মতো যাকে দেখছে তাকে বলছে বলো না আমার ছেলেটা কোন পথে গেছে। কেউ তো জানে না গো নিমাই কোন রাস্তা দিয়ে গেছে, কিন্তু মা কাঁদানো ভালো নয়, এটা আমার নিমাই জানে। কোন মা যদি সন্তানের জন্য চোখের জল ফেলে সে সন্তানের জীবনে কল্যাণ হয় না, মঙ্গলও হয় না। তাই নিমাই বলেছিল মাগো আমি সন্ন্যাসী হয়েছি, আমি তোমার কাছে যেতে পারবো না, তবে তোমার কাছে যেতে না পারি আমি শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে তো যেতে পারবো, নদিয়ায় যেতে না পারি শান্তিপুরে তো যেতে পারবো। তো নিমাই সন্ন্যাসের পর শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল। আর দাদা নিতাই চাঁদকে বলেছিল দাদা তুমি নদিয়ার মানুষকে খবর দাও তারা যেন সবাই আমাকে দেখে যায়। তো যখন শুনলো বাবা যে জগতে সবাই ছুটে আসছে শান্তিপুরে অদ্বৈত আচার্যকে দেখতে বলে, অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই হরি নাম করছে, সবাইকে যখন দেখবে বলে এসেছে এমতো সময় সবাইকে খবর দিল মা, কিন্তু একজনকে খবর দেয়। সে কে জানো? বিষ্ণুপ্রিয়া। আর কতগুলো মেয়ে যখন যাচ্ছে নদিয়া থেকে শান্তিপুর, যেতে যেতে বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছে কি রে দেখলি তো তোর কেমন কপাল,
আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। যেটা চলতি কথায় বলে বাবা, কাটা ঘায়ে নুনের ছিটে দাও। ওই মেয়েটা তো ওই জায়গায় কষ্ট, কিন্তু অনেক অনেক মেয়ে আছে যেটাই কষ্ট পায় সেই কথাটা বেশি বেশি বলবে। রে আমাকে কষ্ট দিবি বলে বলছিস, কিন্তু একবারও কি তোরা ভাবলি না যে মানুষটাকে দেখবার জন্য, যে মানুষটাকে পাবার জন্য গোটা পৃথিবীর মানুষ পাগল। যোগীগণে যোগে পাই না, মণিগণে মণি পাই না, ধ্যানীগণে ধ্যানী পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না। ভেবে রেখেছিস সে মানুষটা কার? এই জগতে কারোর নয়, সেই মানুষটা হলো একা বিষ্ণুপ্রিয়া। তাই তোরা চলে যা, আমার যেতে লাগবে না। আর আমাকে যদি বলেও, আমি তো বললেও যাব না। আমাকে যদি বলে আমি যাব না। তো সেই বিষ্ণুপ্রিয়ার দিন চলতো কি করে জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মা সুরধনী গঙ্গায় যেত, আর আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আমার ধান যেন তো যে চাষ হচ্ছে ওই ধান, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। সুরধনী গঙ্গায় স্নান করত, স্নান করে ভিজে কাপড়ে ওই একটা করে ধান হাতে নিত। 16 নামার 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় ওইটুকু চাউল আমার বিষ্ণুপ্রিয়া বাড়িতে নিয়ে যায়। মাটির হাঁড়িতে রন্ধন করে শাশুড়ি মাকে দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়। আর বিষ্ণুপ্রিয়ার কঠিন ভজন, একটা করে অন্ন সেবা করে বেঁচে আছে। কি গো, অনেকেই বলে যে আপনারা একাদশী করে কীর্তন করেন কি করে? অনেকে বলে এই যে 1 মাস আমরা ভবিষ্যন্ন পাচ্ছি, একবার অন্ন পাই। অনেকে বলে কি করে কীর্তন করবে, কি করে চলবে শরীর। হ্যাঁ গো, যেতে তো হবে একদিন, একটু আগে নয় একটু পরে। তাহলে মনুষ্য জীবনে যদি বাবা ধর্ম কর্ম না করা হলো, তাহলে মানুষ হয়ে শুধু এলাম খেলাম আর চলে গেলাম, আর কোনো কর্ম আমাদের এই জড়া জগতে হলো না। কিন্তু কে বলেছে হবে না? বিষ্ণুপ্রিয়া কি করে পেরেছিল এত কঠিন ভজন? একটা করে অন্ন সেবা করে বিষ্ণুপ্রিয়ার দিন চলত। 24 ঘন্টায় একটা করে অন্ন। মনে রাখতে হবে বাবা, যারা ধর্মের পথ ধরেছ, যারা বৈষ্ণব পথ অবলম্বন করেছ, বেশি আহারও চলবে না, বেশি নিদ্রাও চলবে না। মানে বেশি ঘুমও চলবে না, আর বেশি খাওয়াও চলবে না। এটা নিষেধ আছে আমার মহাপ্রভু। তো আজকের একটা করে অন্ন সেবা করে বিষ্ণুপ্রিয়ার দিন চলত। আর ওই একটা করে অন্ন সেবা করে, আর 24 ঘন্টা মেয়েটা যদি কাঁদে, চোখের জল তো নোনা জল। একই জায়গা থেকে গড়াতে গড়াতে ওই নোনা জলটা পড়তে পড়তে চোখের দুটো কোণ গর্ত হয়ে গেছে। তেমন ভজন ছিল বিষ্ণুপ্রিয়া। তো যেদিন অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে, নদিয়া থেকে সবাই গেছে নিমাইকে দেখতে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যায়নি। কিন্তু নিমাইয়ের কি একদিনও মনে হয়নি বিষ্ণুপ্রিয়ার কথা? হয়েছে। তিনি তো সন্ন্যাসী, আর ফিরতে পারবে না। শান্তিপুরে যখন নদিয়া থেকে সবাই এলো, নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে, আমার প্রিয়া তো এলো না। তাহলে ভগবান হয়ে ভুলে গেছে বাবা, কিন্তু ভক্ত ভোলেনি। নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে, সবাই এলো, কই আমার প্রিয়া তো এলো না। যার জন্য বাবা রাতের অন্ধকারে
বিষ্ণুপ্রিয়ার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, প্রিয়া ঘুমালে। আর বিষ্ণুপ্রিয়া তখন কোথায় জানো? ওই তুলসী তলায় বসে আছে, বসে বসে কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেয়, কাঁদিতে 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 জানো গেল রে। অবিধি লিখিল ভালে 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 বাবা, কত আমি না পেলাম জি মনে বিধি লিখল ভালে কত আমি না পেলাম যে বলে ওরে মনে এখন আমি কি করি আর ওই সময় নিমাই এসে ডাকছে, প্রিয়া তুমি ঘুমালে? বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে, আর যেই না বুঝতে পেরেছে মা, সঙ্গে সঙ্গে ঘোমটাটা আড়াল করে দিয়ে স্বামীর দিকে পিছন ঘুরে আছে। স্বামীর দিকে আর তাকাতে পারছে না, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। নিমাই এসে বলছে, প্রিয়া আমার উপরে রাগ করেছ, আমার উপরে অভিমান করেছ? না স্বামী, তোমার উপরে আমি অভিমান করতে পারি, তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি কারোর জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী গো তুমি বোধহয় ভুলে গেলে যে মেয়েটা কৃষ্ণ চরণ পাবে না, সেই মেয়ে কি করে পারে আর আগে জনের ভজন সাধন নষ্ট করিতে? তুমি বোধহয় ভুলে গেছো কিছুক্ষণের জন্য, তুমি যদি একবার আমার বদনে দেখে না, তোমার কৃষ্ণ ভজন নষ্ট নষ্ট হবে। কৃষ্ণ ভজনে নষ্ট
জনমে জনমে কি গো আমার নিমাইয়ের ভজন হতো যদি বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের দিকে তাকাতো ভজন সন্ন্যাস ধর্মই নষ্ট হয়ে যেত। তাই নিমাই বলেছিল প্রিয়া গো তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। হ্যাঁ গো জীবনে তো তুমি স্বামী সুখ পেলে না, আমার কাছে কিছু চেয়ে নাও। সেদিন বিষ্ণুপ্রিয়া বলেছিল দেবে আমি যা চাই। কেন দেব না বলো, তুমি কিছু তো কোনোদিন চাও না, বলো আজকের কি চাও? তাহলে দাও তোমার চরণের খড়, তুমি আমায় দাও গো। আমি জন্মে জন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি জন সেবা করিব তোমার চরণের খড় প্রভু আমায় দাও গো। নিমাই বলল প্রিয়া গো গো প্রিয়া গো, কোনদিন যদি আমার কৃষ্ণ সনে দেখা হয়, কৃষ্ণ সনে দেখা আমার কৃষ্ণকে বলবো দয়াময় তুমি আমাকে কৃপা করো না করো। তুমি জানো আমার প্রিয়াকে চরণে ছাড়া করো না গো। বলে অন্য কিছু আমি অন্য কিছু চাহি না গো, আমার প্রিয়াকে চরণ ছাড়া করো না গো। এই হলো আমার সহধর্মিনী। সহধর্মিনী যদি কেউ আমরা হই, আমরা চাইবো আমাদের যত অকল্যাণ হোক আমার স্বামী যেন কৃষ্ণ ভজনে আগিয়ে যেতে পারে। ছিল গো জগতের মধ্যে সেই রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর সহধর্মিনী ছিল যার নাম রত্নাবতী। নাম রেখেছিল রত্নাবতী, তো দেখতে ছিল মা স্বর্গের অপ্সরার মতো। কোন পুরুষ যদি একবার দেখতো আর সে রূপ ভোলা যেত না। রঘুনাথকে বিয়ে দেওয়া হয়েছিল ওই রকম একটা মেয়ের সঙ্গে, কেন জানো? কৃষ্ণ ভোলাবার জন্য। হ্যাঁ গো ভোলা কি যায়? একবার যে কৃষ্ণকে ভালোবেসেছি, যতই অপ্সরা নারী আসুক না কেন আর কি ভোলা যায়? রত্নাবতীর সঙ্গে যখন বিয়ে দেওয়া হলো, রত্নাবতীকে বিয়ে করে বাসর ঘরে দুজনে আছে। রঘুনাথ দাস গোস্বামী কাঁদছে। রত্নাবতী গিয়ে স্বামীকে প্রণাম করে জিজ্ঞাসা করেছিল, আগো কাঁদছো কেন? কি গো মায়েরা, এখনকার দিনে যদি স্বামী এভাবে কাঁদে ফুলসজ্জার ঘরে, তাহলে স্ত্রী কি মনে করবে? নিশ্চয়ই আমাকে বিয়ে করে অখুশি হয়েছে, নিশ্চয়ই কোথাও প্রেম ভালোবাসা ছিল ওই জন্য কাঁদছে, এটাই তো ভাবনা জগতে। কিন্তু তখনকার দিনে রঘুনাথ তো এমন নয় গো। ছোটবেলায় থেকে রঘুনাথের বৈরাগ্য ভাব, ছোটবেলায় থেকে রঘুনাথ শুধু কৃষ্ণ বলে কাঁদে।
জমিদারের ছেলে তো ঘর থেকে বেরিয়ে যায় যদি সাধুগুরু বৈষ্ণব দেখে। বাবা জ্যাঠা আবার বাবা ছেলেকে ধরে ঘরে রেখে দেয়। তার রত্নাবতী পাশের ঘরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো স্বামী তুমি কাঁদছো কেন? রত্না, আমি যার জন্য কাঁদছি, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, তুমি পারবে না, তুমি পারবে না তাকে আমার কাছে এনে দিতে। রত্নাবতী বলেছিল, স্বামী আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার ধর্মের সাহায্য করতে এসেছি, তোমার ধর্মের পথের পথিক হব আমি। বলো তুমি কার জন্য কাঁদছো, পারবে? রত্না, চিরজনমের মতো তুমি আমাকে বিদায় দিতে। চমকে উঠেছে স্বামী, সবে 3টে দিন আমাদের বিয়ে হয়েছে আর তুমি আজকেই বলছো চিরজনমের মতো বিদায় দিই মানে? হ্যাঁ রত্না, তুমি কি জানো আমার বাবা মা কেন তোমার সঙ্গে বিয়ে দিয়েছে? বলে খুব জানি। বলে কি জানো তুমি? বলে আমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। আমার বাবা বিয়ে দিয়েছে কৃষ্ণ ভোলাবার জন্য। পারবে রত্না আমাকে কৃষ্ণ ভোলাতে? রত্নাবতী করজোর করে বলছে, স্বামী কেন আমি তোমায় কৃষ্ণ ভোলাবো? আমি তো কৃষ্ণ ভোলাবার জন্য আসি, আমি তোমার চরম সেবা করব বলে এসেছি, ভোলাতে আসি। রত্না, তুমি জিজ্ঞাসা করেছিলে না কার জন্য আমার মন এত আকুলি বিকুলি, কার জন্য আমি এত কষ্ট পাই? সে কে শোনো, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। রত্না গো তুমি বলে কোথা গেলে কৃষ্ণ? বলো না, পারবে? পারবে আমার কৃষ্ণ? তার জন্য যে আমার হৃদয়ে বলতে পারো কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো? সেই রত্নাবতী বলেছিল, স্বামী আমাদের প্রথম দরজা দিয়ে তুমি যেতে পারবে না, দারোয়ান আছে তোমাকে আটকে দেবে, যাও। আমি চিরজনমের মতো এই ফুলশয্যা রাত্রিতে তোমাকে চিরজনমের মতো আমি কৃষ্ণ চরণে আমি পাঠিয়ে দিই। কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে একেবারে দেখা 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 দাও কৃষ্ণ হে। সেদিন রঘুনাথ দাস বলেছিল, রত্না তোমার মতো সহধর্মিনীকে একবার আমার প্রণাম করতে দাও। আমার জীবন নদী তোমার মতো ঘরণী যেন আমি পাই। নাইয়া আসি রত্না, এই ভবের খেলা আমার সঙ্গ হলে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবন নদী
ভবের খেলা সঙ্গ হলি হে গো দিও পরে করিয়া আমার জীবন নদীর নাইয়া দয়াল হে ওরে ও দয়াল ও দয়াল হে ওরে ও দয়াল হে এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে আমার যাওয়ার কানে গো একেবারে দেখি নাই ভাবিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার জীবনে নদী নাইয়া ভবের মাথা বইয়া গেলে গো কৃষ্ণ দিও পদে করিয়া পদে করিয়া করিয়া জীবনে নদী করিয়া কৃষ্ণ এরাই হলো সহধর্মিনী যারা চিরজনমের মতো রঘুনাথ দাসকে বিদায় দিল, সারা জীবনটা 3টে দিনের স্মৃতি নিয়ে কাটিয়ে দিল এই রত্নাবতী মা। ঠিক তেমনি বিষ্ণুপ্রিয়াও সারা জীবন প্রভুর ওই খরম যুগল সেবা করে সারা জীবনটা কাটিয়ে দিল। তাহলে ওই গৌর রূপে যারা যারা নয়ন দেয়, আমার গৌরকে যারা যারা ভালোবাসে, তাদের পরিণতিটা এমনই হয় গো, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তারপরে যদি না ছাড়ে আমার পাঁচ, তারপরে হই আমি তার দাসানুদাস। তো আজকে সেই চৈতন্য মহাপ্রভু ঘুমিয়েছে, কিন্তু এভাবে তো ঘুমাতে দিলে হবে না, এবার তো ডাকতে হবে। কখন সূর্যদেব উদয় হলো, আজকে ডাক দিয়েছে, প্রভু আর দেরি করো না, প্রভু আর দেরি করো না, এবার উঠে পড়ো। এবার যেই না ডাক দিয়েছে, সারা নবদ্বীপবাসী নদিয়াবাসী সবাই গিয়ে ডাকছে, প্রভু ওঠো ওঠো গোডা চাঁদ নিশি মহা ইলো। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল, আজ নদিয়া লোক সব ওই নদিয়া লোক
সম জাগিয়া উঠিল ওই নদী আর লোক সম জাগিয়া উঠিল ওঠায় ওঠা গোনা চাঁদ নিশি পকাইল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল ময়ূর ময়ূরী নাম কোকিলের ধ্বনি ময়ূর ময়ূরী রব পাখির ধ্বনি আজ কত সুখে নিদ্রা যাবে গগুরে গুণমণি আবার কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি কত সুখে নিদ্রা যাও হে গৌরী গুণমণি ওঠায় ওঠা গোনা চাঁদ নিশি পকাইল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল ওঠো নয়নয় ভেল কমল প্রকাশ আমার অনুদয় ভেল কমল প্রকাশ রে দেহে জানা মধুকর কুমদিনী পা আমার জানা মধুকর কুমুদিনী পাশ উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল অতি মনোহর সেজে বিচিত্র মালি বিচিত্র বালিশে বাসবাদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরে সে আমরা সবাই এই সুরধ্বনির তীর ধরে আজকে যাব বৃন্দাবন। এইবার রাধা গোবিন্দকে জাগাতে হবে, তো যাবার সময় দেখি মা একটু উলুধ্বনি দাও দেখি একবার সবাই। সুরধ্বনির কিনারায় হরিবল উলুধ্বনি সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ও নাচে সুন্দর নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা আমায় না আমি একা গাইবো, আপনারা একটু গাইবেন না? ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। সবাইকে তো গাইতে হবে, জানি কালকে থেকে কত আর কীর্তন শুনবো। কই দেখি সবাই একটু হাত দুটো তোলো তো দেখি, সবাই ইউটিউব একসঙ্গে তালে তালে। ইউটিউব ঘোরাও, ক্যামেরাগুলো ঘোরাও ওদিকে। কি বলছে বুঝতে পারছো না? বলছি ক্যামেরাগুলো ওইদিকে ঘোরাও। ও সবাই দেখি, সে যা চালাচ্ছে ওই তো ঘোরাও দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন প্রত্যেকে? সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক
গো সুন্দর